ত্র্যম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আজ 3রা অগস্ট 2026 এবং বাংলার 17ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট বক্সে ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে, প্রণাম জানাবেন মহাদেবকে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুগণ, চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ। আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ এবং আজকের করণ থাকছে প্রথমে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে এবার জানবো। তো আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:43 ও 13 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:10 ও 58 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 9:49 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 9:54 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12:54 ও 1 সেকেন্ড থেকে দুপুর 1:47 ও 52 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3:35 ও 34 সেকেন্ড থেকে বিকেল 4:29 ও 25 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12:10 থেকে দুপুর 12:54 ও 1 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এই সময়ে করা যে কোনো কাজ শুভ হবে এবং তাতে সাফল্য লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সম্ভাবনা, আত্মবিশ্বাস এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের দিন। আপনার রাশির অধিপতি শনি বর্তমানে আপনাকে ধৈর্য, শৃঙ্খলা এবং পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছেন। অন্যদিকে রাহুর সূক্ষ্ম প্রভাব আপনাকে নতুন চিন্তা এবং নতুন পরিকল্পনার দিকে আকৃষ্ট করতে পারেন। চন্দ্রের অবস্থান আজ মানসিক ওঠানামা কিছুটা বাড়ালেও বুধের শুভ দৃষ্টি আপনার বিচার বুদ্ধি, যোগাযোগের দক্ষতা এবং কর্ম পরিকল্পনাকে আরও শক্তিশালী করে তুলবে। বৃহস্পতির অনুকূল প্রভাব অর্থনৈতিক দিক এবং পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাই আজকের দিনটি যেমন সুযোগে ভরপুর, তেমনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের শুরুটা কিছুটা ব্যস্ততার মধ্যে হলেও আপনি ধীরে ধীরে নিজের ছন্দে ফিরে আসবেন। সকালে কোনো গুরুত্বপূর্ণ ফোন কল, বার্তা বা খবর আপনার দিনের পরিকল্পনা বদলে দিতে পারে। অনেক দিন ধরেই যে কাজটি পিছিয়ে যাচ্ছিল সেটি শেষ করার অনুপ্রেরণা পাবেন। আজ নিজের মনকে অযথা দুশ্চিন্তায় ভরিয়ে তুলবেন না। গ্রহের অবস্থান বলছে ধৈর্য ধরে এগোলে কঠিন পরিস্থিতিও সহজ হয়ে উঠবে। কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতা এবং বিচক্ষণতা অন্যদের নজর কাড়বে। অফিসে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করতে পারেন এবং ভবিষ্যতের গুরুত্বপূর্ণ প্রকল্পে আপনাকে যুক্ত করার কথা ভাবতে পারেন। যারা
দীর্ঘদিন ধরে পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় ছিলেন তাদের জন্য ইতিবাচক ইঙ্গিত মিলতে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। কোনো ভুল বোঝাবুঝি হলে শান্তভাবে আলোচনা করবেন। আজ রাগ বা অহংকারের কারণে সম্পর্ক নষ্ট হতে দেবেন না। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা সরকারি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের জন্য দিনটি আশাব্যঞ্জক। আত্মবিশ্বাসের সঙ্গে নিজের যোগ্যতা প্রকাশ করবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুরনো কোনো চুক্তি থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। অনলাইন ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা, যোগাযোগ বা ডিজিটাল পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পেতে পারেন। অর্থনৈতিক দিক থেকে আজ আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আবেগের বশে বড় অঙ্কের কেনাকাটা করা উচিত হবে না। ভবিষ্যতের কথা ভেবে কিছু অর্থ সঞ্চয় করবেন। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা বড় বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভালো। আজ এমন কোনো সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে আপনার আয়ের নতুন পথ খুলে দেবে, তাই ছোট সুযোগকেও গুরুত্ব দেবেন। পরিবারে আজ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। অনেক দিন ধরে চলা কোনো ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে। বাবা মায়ের পরামর্শ আপনার জন্য উপকারী হবে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন। আজ পরিবারের কারো কাছ থেকে এমন একটি সুখবর পেতে পারেন যা পুরো পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি করবে। সন্তানদের পড়াশোনা বা কর্মজীবনের অগ্রগতির খবরও আপনাকে গর্বিত করতে পারে। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়া বৃদ্ধি পাবে। জীবন সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক আরও দৃঢ় হবে। যারা নতুন বিবাহিত তাদের জন্য দিনটি বিশেষ আনন্দময় হতে পারে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি শুভ। প্রিয় মানুষের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে, তবে অহেতুক সন্দেহ বা অতীতের ঘটনা টেনে এনে সম্পর্ক নষ্ট করবেন না। আপনার আন্তরিকতা এবং বিশ্বাসী সম্পর্ককে আরও সুন্দর করে তুলবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ইতিবাচক। নতুন বিষয় শেখার আগ্রহ বাড়বে এবং পড়াশোনায় মনোযোগ থাকবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, সরকারি চাকরি বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো ফলের দিকে এগোতে পারবেন। শিক্ষকদের পরামর্শ আজ বিশেষ উপকারে আসবে। গবেষণা, প্রযুক্তি বা বিজ্ঞান ভিত্তিক পড়াশোনার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা নতুন সাফল্যের ইঙ্গিত পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে অতিরিক্ত মানসিক চাপ বা অনিয়মিত জীবনযাপনের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত ঘুম, সময় মতো খাবার এবং পর্যাপ্ত জলপান করা খুবই জরুরি। যাদের হাঁটু, কোমর, হাড় বা স্নায়ুর সমস্যা রয়েছে তাদের বিশেষ সতর্ক থাকা জরুরি। দীর্ঘক্ষণ একটানা বসে কাজ না করে মাঝে মধ্যে হাঁটাচলা করলে, সকালে কিছুক্ষণ যোগব্যায়াম বা প্রাণায়াম করলে শরীর এবং মন দুটোই সতেজ থাকবে। আজ কর্মসূত্রে বা ব্যক্তিগত কারণে স্বল্প দূরত্বের ভ্রমণের সম্ভাবনা রয়েছে। এই ভ্রমণ ভবিষ্যতে লাভজনক পরিচয় বা নতুন সুযোগ এনে দিতে পারে, তবে যানবাহন চালানোর সময় সতর্ক থাকবেন এবং অযথা তাড়াহুড়ো করবেন না। সামাজিক ক্ষেত্রে আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। আপনার মতামতকে অনেকেই গুরুত্ব দেবেন। কোনো সামাজিক, সাংস্কৃতিক বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ এলে তা গ্রহণ করবেন। নতুন পরিচিত মানুষদের সঙ্গে ভবিষ্যতে ভালো সম্পর্ক তৈরি হতে পারে। আপনার কথাবার্তা এবং ব্যবহার আজ অনেকের মন জয় করবে, তাই সব সময় বিনয়ী এবং ইতিবাচক থাকবেন। আজ শনির প্রভাব আপনাকে ধৈর্য এবং বাস্তববাদী মনোভাবের শিক্ষা দেবে। বুধ আপনার বুদ্ধি এবং বিশ্লেষণ ক্ষমতা বাড়াবে। চন্দ্র মাঝে মাঝে আবেগ বাড়িয়ে দিতে পারে, তবে বৃহস্পতির শুভ দৃষ্টি সেই আবেগকে সঠিক পথে চালিত করবে। আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দুইবার ভাবেন। তাড়াহুড়ো না করে তথ্য যাচাই করুন। যে কোনো চুক্তি বা নথিতে স্বাক্ষর করার আগে ভালোভাবে পড়ে নেবেন। আজ এমন একজন মানুষের সঙ্গে দেখা হতে পারে যিনি ভবিষ্যতে আপনার কর্মজীবন বা ব্যবসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। অনেক দিন ধরেই যে কাজটি নিয়ে দুশ্চিন্তা ছিল তার সমাধানের পথ খুঁজে পেতে পারেন। আপনার সৃজনশীল চিন্তা আজ অন্যদের মুগ্ধ করবে। লেখালেখি, শিল্প, সঙ্গীত, প্রযুক্তি বা ডিজিটাল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষভাবে লাভবান হতে পারেন। আজ আধ্যাত্মিক চর্চার জন্য শুভ দিন। সকালে ভগবান শিব বা শনিদেবের নাম স্মরণ করলে মানসিক স্থিরতা বৃদ্ধি পেতে পারে। ধ্যান, জপ বা প্রার্থনা করলে মন শান্ত থাকবে। কোনো অসহায় মানুষকে সাহায্য করলে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। আজ যদি সম্ভব হয় কালো তিল, নীল
বা কালো বস্ত্র অথবা খাদ্য সামগ্রী দরিদ্র মানুষকে দান করতে পারেন। এটি মানসিক প্রশান্তি এবং শুভ শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। সন্ধ্যার পরে পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে, দিনের ক্লান্তি দূর হবে, পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে যা আনন্দ এনে দেবে। অযথা রাত জাগবেন না এবং আগামী দিনের পরিকল্পনা আগে থেকেই করে রাখবেন, এতে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং আকাশী এবং গাঢ় নীল, শুভ সংখ্যা 8, শুভ দিক পশ্চিম এবং উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।